बैरकपुर शियालदा लोकल प्लेटफॉर्म क्रमांक 2 पर आ रही है। कल प्लेटफॉर्म क्रमांक 2 पर आ रही। শিয়ালদহ নৈহাটি শাখার প্রধান স্টেশন সোদপুর। এই পথটা চলে গেছে বিটি রোডের দিকে, আর এই রাস্তাটা গেছে রেলবাজারের দিকে। স্টেশন ঘিরে অসংখ্য দোকান বাজার। এইরকমই একটা জমজমাট বাজারের পরিবেশে রয়েছে প্রায় ২৫০ বছরের একটি স্কুল, যা প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও ৫ বছর আগে। ১৮৫৩ সালে সোদপুর হাই স্কুলটি প্রতিষ্ঠিত হয়। এই হলো সোদপুর স্টেশন রোড। সোদপুর স্টেশন থেকে বিটি রোডের দূরত্ব ৮০০ মিটার। পথের দুপাশে শুধু দোকান আর দোকান। এই হলো সোদপুর ট্রাফিক মোড়। বিটি রোড। এই হলো পানিহাটি মিউনিসিপ্যালিটি। ১২৫ বছরের পানিহাটি মিউনিসিপ্যালিটির বর্তমান ওয়ার্ড সংখ্যা ৩৫। ট্রাফিক মোড় থেকে এই রাস্তাটাই চলে গেছে গঙ্গার ঘাটের দিকে, দণ্ড মহোৎসব তলায়। আজ থেকে ৭০০ বছর আগে বেড়াচাপা দেগঙ্গার মহারাজা চন্দ্রকেতু এই পানিহাটিতেই একটি গড় নির্মাণ করেন। সেই দুর্গে তিনি প্রতিষ্ঠা করেছিলেন ভবানী মাতার। এই হল পানিহাটির দণ্ড মহোৎসব তলা। ৫০০ বছর আগে শ্রী চৈতন্যদেবও এসেছিলেন এই ঘাটটিতেই। প্রতি বছর সেই উপলক্ষে এখানে একটি বিশেষ মেলার আয়োজন করা হয়। শতাব্দী প্রাচীন এই মেলায় দেশ বিদেশ থেকে অসংখ্য তীর্থযাত্রী আসেন। এটি হলো সেই রাঘব পণ্ডিতের বাড়ি, যেখানে শ্রী চৈতন্যদেব বেশ কিছুদিন ছিলেন। দক্ষিণেশ্বর থেকে আসতেন শ্রী রামকৃষ্ণদেব। তিনি থাকতেন এই মণি সেনের বাড়িতে। দণ্ড মহোৎসব তলা থেকে ১ কিলোমিটার উত্তরে গঙ্গার পাড়ে রয়েছে ১২ মন্দির ঘাট। বারোটি শিব মন্দির নিয়ে এই ১২ মন্দির ঘাট। আজ থেকে ২০০ বছর আগে নবীনচন্দ্র দত্ত এই ঘাটটি প্রতিষ্ঠা করেন। পানিহাটি অঞ্চলে আমার দেখা ঘাটগুলির মধ্যে সবচেয়ে সুন্দর এই ১২ মন্দির ঘাট। ১৯২৪ সালে কলকাতার পোর্ট কমিশনার এক সমীক্ষার পর জানিয়েছিলেন যে কালনা থেকে গঙ্গাসাগরের মধ্যে সবচেয়ে সুন্দর ঘাট এটি। একেবারে ভাটার সময়ও এই ঘাটের সিঁড়িগুলিতে জল থাকে। সিঁড়ি দিয়ে ওঠানামা করাও খুব সহজ।
কোনো কষ্টই হয় না। বারোমন্দির ঘাট থেকে সামান্য দক্ষিণে এই শিবকালী মন্দিরটি। সমাজ সংস্কারক ও শিক্ষাব্রতী ত্রাণনাথ ব্যানার্জি 1880 সালে এই পঞ্চরত্ন মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরেই রয়েছে ভবানী মাতার সেই মূর্তিটি। পঞ্চরত্ন এই মন্দিরটি এখন ত্রাণনাথ কালীবাড়ি নামেই বেশি পরিচিত। কালীবাড়ির পাশেই রয়েছে সৎসঙ্গের এই আশ্রমটি। পানিহাটির রূপকার ত্রাণনাথ ব্যানার্জির বাড়ির অবস্থা এখন এই রকম। আজকের এই গোবিন্দ কুমার হোম একসময় ছিল ছাতুবাবুর বাগানবাড়ি। পানিহাটির বুকে এই বাগানবাড়িটির ঐতিহাসিক তাৎপর্য অকল্পনীয়। 1872 সালে কলকাতায় যখন ডেঙ্গু জ্বরের উপদ্রব হয়, তখন সপরিবারে রবীন্দ্রনাথ এসেছিলেন এই বাড়িতেই। এরপর একাধিকবার এসছেন এই বাড়িতে। 2.5 বছরের সত্যজিৎ রায়কে নিয়ে এসছেন সুকুমার রায়ও। রানী রাসমণির বড় মেয়ে গিরিবালা দাসী 1911 খ্রিস্টাব্দে এই মন্দির ও সংলগ্ন ঘাটটি তৈরি করান। ভেতরে নাট মন্দির সহ একটি পঞ্চরত্ন মন্দির রয়েছে, আর রয়েছে 6টি শিব মন্দির। গিরিবালা ঠাকুরবাড়ির অবস্থান আনন্দময়ী আশ্রমের কাছে। গিরিবালা ঘাট পেরিয়ে ডুমুরতলার ঘাটের পথ। ইলিয়াস রোডের ওপর ছাতাপড়া ব্যানার্জি বাড়ি। 1958 সালের 12ই এপ্রিল আগরপাড়ায় প্রতিষ্ঠিত হয় আনন্দময়ী আশ্রম। গঙ্গার পাড়ে গাছপালায় ঘেরা এত সুন্দর পরিবেশে আশ্রমটির মাহাত্ম্য আরও বেড়ে গেছে। এই আশ্রমে প্রতি বছর দুর্গোৎসব পালন করা হয় খুব ধুমধাম করে। আশ্রমের গেস্ট হাউসে থাকারও ব্যবস্থা রয়েছে। মা আনন্দময়ী ছাড়াও আরও দেবদেবী রয়েছেন এখানে। প্রতিদিন সকাল 6টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেলে 4টে থেকে 7টা পর্যন্ত খোলা থাকে মন্দির এলাকা। দোলমঞ্চ। মা আনন্দময়ীর শতবর্ষে প্রতিষ্ঠিত হয় ওই মন্দিরটি। নাগকেশর ফুলের গাছ। ছিয়াশি সালে ত্রাণনাথ ব্যানার্জি প্রতিষ্ঠা করেন এই স্কুলটি। এই স্কুলটির নাম ত্রাণনাথ হাই স্কুল। এর 10 বছর বাদে 1896 সালে প্রাইমারি স্কুলটি প্রতিষ্ঠা হয়। পানিহাটি কোঅপারেটিভ ব্যাংক, স্টেশন লাগোয়া গভর্নমেন্ট কোয়ার্টারের মধ্যেই রয়েছে সোদপুর খাদি ভবন বা গান্ধী আশ্রমটি।
এই ভবনটি গান্ধীজির কাছে ছিল দ্বিতীয় বাড়ি। এই বাড়িতেই এসছেন রাজেন্দ্র প্রসাদ, সুভাষচন্দ্র, জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল, এমন আরও অনেক বিখ্যাত সমস্ত ব্যক্তিত্বরা। গান্ধীজি এসছেন 5 বার, একবার ছিলেন প্রায় 1.5 মাস। এই বাড়ি থেকেই বিভিন্ন সময়ে গৃহীত হতো অনেক গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্ত। প্রফুল্লচন্দ্র রায়ের সহযোগী এবং মহাত্মা গান্ধীর এক স্নেহভাজন সতীশচন্দ্র দাশগুপ্ত বেঙ্গল কেমিক্যালের চাকরি ছেড়ে গড়ে তোলেন এই খাদি ভবন। বিটি রোডের ওপরেই রয়েছে বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড। অতীতের সেই কৌলিন্য না থাকলেও কোম্পানিটি এখনো টিকে আছে এখানে। এই হলো বাসন্তী কটন মিলস। এটির উদ্বোধনেও রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এখানে। আজ বহু বছর হয়েছে কোম্পানিটি বন্ধ হয়ে গেছে। আজকে এটি গোডাউন হলেও একসময় এখানেই ছিল ডাকব্যাগ কোম্পানিটি। ওই দূরে খড়দার দিকে দেখা যাচ্ছে গোদরেজ প্রকৃতির ফ্ল্যাটগুলি। সোদপুর ওভারব্রিজের নিচে রয়েছে সোদপুর রেল স্টেশনটি। সোদপুর ব্রিজের নাম হয়েছিল আচার্য প্রফুল্লচন্দ্র সেতু। পানিহাটি ডিগ্রি কলেজটি প্রতিষ্ঠিত হয় 1976 সালে। সোদপুর স্টেশনের কাছেই রয়েছে গুরু নানক কলেজ, ইঞ্জিনিয়ারিং ও ফার্মেসির জন্য বিখ্যাত। একশো 72 বছরের পুরনো সোদপুর হাই স্কুল। সোদপুর এইচবি টাউনে অবস্থিত সোদপুর সুশীল কৃষ্ণ শিক্ষায়তন। এটি বালিকা বিভাগ। তীর্থভারতীর কাছে সুশীল কৃষ্ণ বয়েজটি অনেকদিন বন্ধ। বেসরকারি প্রাইমারি স্কুল হিসেবে অমরাবতী বিদ্যাপীঠের যথেষ্ট নাম আছে। 140 বছরের পুরনো পানিহাটি স্পোর্টিং ক্লাবটি সম্ভবত পানিহাটি এলাকার সবচেয়ে পুরনো ক্লাব। এই ক্লাবটি প্রতিষ্ঠিত হয় 1888 সালে। ক্লাব হাউসের সামনে রয়েছে বিশাল বড় মাঠ। সোদপুর পানিহাটি এলাকার মধ্যে রয়েছে আরও অনেক বড় বড় ক্লাব। সোদপুর ক্লাব তার মধ্যে উল্লেখযোগ্য। এইচবি টাউনে রয়েছে বিজয়পুর টাউন ক্লাবের মাঠ। এইচবি টাউন ছাড়িয়ে কাঠগোলায় রয়েছে উদয়ন সংঘের মাঠ। জনসংখ্যা ও আয়তনের দিক থেকে পানিহাটি মিউনিসিপ্যালিটি সম্ভবত পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মিউনিসিপ্যালিটি। লোক সংস্কৃতি ভবন পানিহাটির গর্ব। টাউন লাইব্রেরি, মিউনিসিপ্যাল সুপারমার্কেট। পানিহাটি স্টেটস জেনারেল হসপিটালটি স্থাপিত হয় 1976 সালে।
পানিহাটির অলিতে গলিতে এমন অনেক বাজার রয়েছে। বাজার এলাকার মধ্যেই রয়েছে এইরকম একটি সুন্দর আশ্রম। সোদপুর থেকে ঘোলা মধ্যমগ্রাম হয়ে এই রাস্তায় চলে গেছে বারাসাত। সোদপুর ট্রাফিক মোড় থেকে এই ঘোলার মোড়ের দূরত্ব 3 কিলোমিটার। ঘোলা বাসস্ট্যান্ড থেকে এটি প্রসন্ন চ্যাটার্জি রোড। এই হলো ঘোলা কালী মন্দির। সোদপুর পানিহাটি এলাকা ঘন বসতিপূর্ণ, কিন্তু এমন সুন্দর নিরিবিলি প্রাকৃতিক পরিবেশও দেখতে পাবেন অনেক।